Assalamualaikum，对各位电幕的声音，多谢各位酷跑罗，今天是改名，大家以后懂事呢。无论不会理的什么地方的，下代就费事大了。啊，南方过的和呀，南方过的你那个些，咱们那个不会牛出了，狗狗必须他那么聊过的修过的，我的地那个些，巴西，还不要买的那我都过多。巴西车都讲到是大概木那法，巴斯在大概顶不是在车木那法，这个位的木那法，啊，都过多好呗。对，点不顺，人家过来控制呢。好，地道上面的给你看你，这地道上掉啊些。看到说去必须完成完，把手在带了。都必都是把是咱们路必须能把手带多的，到是里看带到往过你用，带看你，马上都是发生木那发到啥个木那发这个你，木那发完成完，都是人都木那发还得跟把的，长的里头他们说在里多20完成完都是发现。都他妈的必须完成完巴士的，必须完成完巴士的了。你看你，因完成完顶部是多少些？等床顶部300的涟漪，你可以记。大家顶那个的车龙嘛，发车对的木那发把头过头买那个车龙那个的那个我，车龙那个速度才去完成220。对的，车外点木色的位地，我可能到他本来的木色的口味。从我们发床出来，还是往船比2零，跟木塞不单白红，那些还没知道你的还是往船比2零，都还没上车比2零那天。选什么比2的组合白，还你那个多位，我要发你那个多位，我那发是往船，以后的是8车站，无论，啊都是发现他们到110的地位里，都是个数，无论哪顶不错，我说都是顶，都顶不是类型。এখন আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করে ফেলবো যে এটা কত হবে। তো আমরা ডাইরেক্ট উত্তর লিখছি 5000 গুণন 10/100 দিলাম, দিয়ে সময় আছে 3, তো 3 দিয়ে দিলাম, উত্তর দিলাম। উত্তর আয় সমান 1500 এসে পড়েছে। তো আমরা 1500 সমান লিখে গেলাম 1500 টাকা। তাহলে মুনাফা 1500 টাকা, আয় সমান মুনাফা 1500 টাকা। এটি হলো বের হলো। এখন আমরা কি করব? এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। মুনাফা নির্ণয় করার জন্য আমরা লিখব আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা, যে সরল মুনাফার পরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতেছে, তারপরে পার্থক্য নির্ণয় করবো। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা এখন লিখে দেবো, তারপর অঙ্কটি করবো। চক্রবৃদ্ধি মুনাফা আমরা সূত্রটি মুখস্থ রাখতে হবে, এটাও আমাদের অঙ্কটি দেওয়া থাকবে না, মুখস্থ করে ফেলতে হবে। তো সবাই মুখস্থ করে ফেলবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে P1 যোগ RN, তো উপরে স্কোয়ারের উপরে এন দিতে হবে, তারপরে -P, এটা হচ্ছে শর্টকাট নিয়মের করতে হবে। আর আমরা করলে সর্বপ্রথম মূলধন নির্ণয় করে তারপর আবার মুনাফা বিয়োগ করে দিতে পারবো, P করে দিতে পারবো, কিন্তু আমরা শর্টকাট নিয়মে করছি তাই আমরা ডাইরেক্ট -P করে দিলাম। তাহলে -5000 করে দিলাম, P 5000। তারপরে এখন করবো দেখেন, এখন যার যার মান মনে বসাই নিলাম, বসানোর পর 5000। এখন 100, এই যে এখানে 100 নিচে 100 আর এই যে উপরে 1, এই দুটো গুণন হয়ে যাবে। গুণন হলে কি হবে? 1 এর সাথে 100 গুণন হলে 100 হবে। 100 আর যোগ আছে 1 10, এই 10 আর 100 যোগ হবে 200, আবার নিচে 100 আছে 100, তারপর 3 স্কয়ার, এই 3 রুট 5000 মাইনাস, তারপর 5000 লিখে তারপরে যে 100 আর 10 যোগ করে দেবো, 110 ভাগ 100, নিচে 100 আর উপরে 3 -5000 লিখে এখন আমরা ডাইরেক্ট অঙ্ক করে দিতে পারবো। ডাইরেক্ট এবারে ক্যালকুলেটর দিয়ে একদম ডাইরেক্ট অঙ্ক করে দিতে পারবো। ডাইরেক্ট করার জন্য এখন ক্যালকুলেটর নিব, তারপরে দেখেন ক্যালকুলেটর কি করতে হবে এটা মনোযোগ দিয়ে দেবেন সবাই, কারণ এটা না দেখলে আবার অঙ্ক বুঝতে পারবেন না। তো এটা সরাসরি আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে না দেখলে এটা কিন্তু অঙ্ক পারবেন না। দেখবেন 5000 দেওয়া আছে, 5000 গুণন কি দেওয়া আছে? ব্র্যাকেট 110, প্রথম ব্র্যাকেট ছাড়া কিন্তু অঙ্ক মান বের হবে না, অঙ্ক মান অন্য কিছু বের হবে। ব্র্যাকেট 100, আবার ব্র্যাকেট দুই পাশে ব্র্যাকেট আটকে দিলাম, যা যেখানে যাচ্ছে তাই দিতে হবে। তারপরে এই যে উপরে এটাকে খেয়াল করে নিতে, এই চিহ্নটা দিতে হবে, এই চিহ্নটা দিয়ে তারপরে 3 দিতে হবে। এটা এই চক্রবৃদ্ধি মূলধন মুনাফা নির্ণয় করার জন্য এই চিহ্নটা মনে রাখতে হবে। এই মানটা দিয়ে 3 দিয়ে -5000 দিয়ে দেবো, -5000 দিয়ে দিলাম। এখন অ্যান্সারে, এখন উত্তরে ক্লিক করবো, দেখি উত্তরে সরাসরি উত্তর চলে আসলো 1655। এখন আমার 5000 দেবো না, 5000 আমরা আগে বের করে ফেলেছি, এখন 5000 দেবো আমরা কেটে,
কারণ 5,000 আগে বের করে ফেলেছি। আর 5,000 যদি আগে বের না করতাম তাহলে আমাদের 5,000 রং করতে হতো। আমরা 5,000 এখন আগে বের করে ফেলেছি, তো 5,000 এখন কেটে দেবো, কারণ আমরা মূলত বুঝিং কথাটা উপরে আমরা 5,000 বের করে ফেলেছি আগেই, এই জন্য 5,000 দিলাম না। 5,000 এক লাইন পরে যায় 5,000 বের করবেন, সমস্যা নাই, কিন্তু আমি আগে বের করে দিচ্ছি, এই জন্য 5,000 কেটে দিলাম। তো উত্তর বেড়ে 1655। এখন পার্থক্যটা বের করতে হবে, সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা নির্ণয় করবো। তো এখন লিখবো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। মুনাফার পার্থক্য। অঙ্কটা না বুঝলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের এমনি হোয়াটসঅ্যাপে বা কোনো ইয়েতে মেসেজ দিয়ে আমি আপনাদের নক করে আমি আপনার অঙ্কটা ভালোভাবে বুঝিয়ে দেবো এক্সট্রা ভাবে ক্লাস নিয়ে আপনাদের। তো এখানে মুনাফার হার বেড়েছে, মুনাফা বের হয়েছে, মুনাফা আয় সমান বেড়েছে 1500, আর চক্রবৃদ্ধি মুনাফা বেড়ে 1650। তো এটা মাইনাস করে দেবো, পার্থক্য মানে কি বিয়োগ, তাহলে 1650 গ্রাম বড় যেহেতু এটা, তারপর 1500 লিখে ব্যাকেট দিয়ে তাই দুটো বিয়োগ করে দেবে এখন এই দিয়ে ক্যালকুলেটর দিয়ে। 1655 মাইনাস 1500, 155 বের হবে, 155 বের হয়ে গেছে। আমি শিওরের জন্য ক্যালকুলেটর বললাম, তো 155 টাকা বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের উত্তর, মূল 8 নং এর উত্তর হবে 155। এতক্ষণ যা গেলাম এটা হলো 155 টাকা বের করার জন্য, এই 155 হলো উত্তর। তো অঙ্কটি যারা যারা বুঝেন তারা সবাই জানিয়ে দিবেন, আর সবাই সঠিক নিয়ম অঙ্ক করার চেষ্টা করবেন।